আসসালামু আলাইকুম। আজকে বড় যদি হতে চান বইয়ের পঞ্চম পর্বটি আপনাদের সাথে পড়ে শোনাব। উদ্বেগহীন জীবন। তখন যুদ্ধ চলছে। সবচেয়ে সংকটপূর্ণ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে উইনস্টন চার্চিল। সেই সময় একটি দিনের 24 ঘন্টার 18 ঘন্টায় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেন তিনি। কি এক প্রসঙ্গে তাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন, আপনার কাঁধে এমন দায়িত্ব রয়েছে, এর জন্য আপনি দুশ্চিন্তা করেন কি না? উত্তরে উইনস্টন চার্চিল বলেছিলেন, এত ব্যস্ততার মধ্যেও দুশ্চিন্তা কখন করব? দুশ্চিন্তা করার মতো সময় আমার নেই। এর যে সত্য কথা আর কিছু হতে পারে না। দুশ্চিন্তাকে প্রতিরোধ করার একমাত্র ওষুধ হলো নিজেকে ব্যস্ত রাখা। নিজেকে ব্যস্ত রাখা কি খুব কঠিন? না। আপনিও জানেন কাজের কোনো অভাব নেই দুনিয়ায়। যে কেউ ইচ্ছে করলেই নিজেকে কেউ না একটা কাজে ঠিকই ব্যস্ত রাখতে পারে। ব্যস্ত থাকা সহজ ব্যাপার, কিন্তু ব্যস্ত থাকলেই দুশ্চিন্তা পালিয়ে যায় কেন? আসুন জেনে নেই ব্যাপারটা। আলোচ্য বিষয় মানুষের মন এবং ব্রেন। মানুষের মন এবং মস্তিষ্ক এমনভাবে তৈরি যে একটা মানুষ চাইলেই একই সময়ে দুটো ব্যাপারে সে চিন্তা করতে পারে না। মানুষ যখনই চিন্তা করতে চেষ্টা করে মাত্র একটি বিষয়ে চিন্তা করতে পারে সে। একাধিক বিষয়ে একই সময় চিন্তা করা তার পক্ষে সম্ভব নয়, তা সে যতই প্রতিভাবানই হোক না কেন, যত সাহসী এবং বুদ্ধিমানই হোক। কথাটা কি অবিশ্বাস্য ভাবছেন? তা যদি ভাবেন, একটা কাজ করুন, নিজেই পরীক্ষা করে ব্যাপারটা সত্য নির্ণয় করুন। চেষ্টা করে দেখুন এই মুহূর্তে একসাথে দুটো বিষয় নিয়ে চিন্তা করতে পারছেন কি না। পারছেন না, তাই না? শুধু আপনি নয়, কেউই তা পারবে না। আমরা সবাই একেবারে একটা বিষয়ে ভাবতে পারি, তার বেশি নয়। চিন্তার বেলা যা, আবেগের বেলাতেও তাই ঘটে। আপনি যদি কোনো রকম আবেগে আক্রান্ত হন, একবার একটা আবেগে আক্রান্ত হয়ে পড়েন, কিন্তু একবার দুটো আবেগে অপুত হতে পারেন না। একই সাথে আপনি কোনো কাজ করার জন্য উৎসাহ বোধ করেন না এবং ঠিক সেই ক্ষণেই দুশ্চিন্তার ফলে নৈরাশ্য বোধ করেন না। উৎসাহ এবং নৈরাশ্য পাশাপাশি অবস্থান করতে পারে না, একটার পর একটা আসতে পারে, কিন্তু দুটো একযোগে আসতে পারে না। কাজটা শেষ করতে পারলে কী লাভ হবে ভাবতে গিয়ে আপনি উৎসাহী হয়ে উঠতে পারেন। মুহূর্তে কাজটা অনেক কঠিন ভেবে নিরুৎসাহিত হতে পারেন, কিন্তু একটার পর একটা একই সাথে সম্ভব নয়। আপনি যে মুহূর্তে উৎসাহিত ঠিক সেই মুহূর্তেই নিরুৎসাহিত নন। একটা আবেগ আরেকটার পথ ছেড়ে দিতে রাজি নয়। এই সত্যিই পরিষ্কারভাবে জানতে পারার পর আমাদের অনেক উপকার হয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর লোকেরা এ থেকে সুফল পাবার জন্য আশ্চর্য এক পন্থা বের করে ফেলে। যুদ্ধক্ষেত্রে যা ঘটে তা সাংঘাতিকভাবে ভীতিকর। সেখান থেকে সৈন্যরা এমন সব অভিজ্ঞতার শিকার হয়ে ফিরে আসতো যে তাদের মন থেকে আতঙ্ক আর কোনোভাবেই দূর হতে চাইতো না। এই আতঙ্ক থেকে এক ধরনের রোগ জন্ম হয়। রোগটার নাম সাইকোনিউরোসিস। পাগল পর্যায়ের রোগ এটা। এই রোগের সবচেয়ে ভালো ওষুধ কি? ব্যস্ততা। ডাক্তাররা এইসব রোগীদের কাজে ব্যস্ত রাখার পরামর্শ দিয়ে দেখলেন রোগটা তো বাড়েই না, বরং ধীরে ধীরে সেরে যায়। সেই থেকে শুরু হলো ব্যস্ততা নামক ওষুধের প্রয়োগ। ডাক্তাররা তাদের প্রেসক্রিপশনে পরিষ্কার করে লিখতে দিতেন, ওষুধ হলো মাছ ধরা, বল খেলা, পাখি শিকার করা, ক্যামেরা দিয়ে ছবি তোলা, পিকনিক করা, দল বেঁধে নাচানাচি করা, বাগান তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের আনন্দদায়ক কাজে সাইকোনিউরোসিস রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যস্ত রাখার দেখা গেল যে তারা খুব দ্রুতই সেরে উঠছে। এর কারণ কি? কারণ যুদ্ধ থেকে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে তারা ফিরেছে, সেই সব অভিজ্ঞতা স্মরণ করতে হলে যে কোনো সময় সময় দরকার, সেই সময়টা তারা পাচ্ছে না। নানা রকম আনন্দদায়ক কাজে তাদেরকে এমনই ব্যস্ত রাখা হয়েছে। ব্যস্ততা বা কাজকে ওষুধ হিসেবে ব্যবহার করার দিন শুরু হলো। এই চিকিৎসা পদ্ধতির নামকরণ করা হলো অকুপেশন থেরাপি। যুদ্ধের সময় এই জিনিসটা আবিষ্কৃত হয় পুরোপুরি সত্য নয় কথাটা। আরও অনেক আগে থেকেই কাজকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে এর প্রচলন আজকের মতো ব্যাপক ভিত্তিক ছিল না। যিশুর জন্মেরও 500 বছর আগে কোনো গ্রিক ডাক্তার এই ওষুধের প্রয়োগ ঘটিয়ে সুফল পান। মানসিক রোগের সব চিকিৎসক এক বাক্যে স্বীকার করেন যে রুগ্ন স্থায়ীর জন্য ব্যস্ত থাকার মতো ওষুধ মানুষের এই ওষুধের তুলনাই হয় না। হেনরি এবং লংফেলার স্নায়ুরুগ্ন হয়ে পড়েছিলেন এবং তিনি ওষুধ হিসেবে বেছে নিয়েছিলেন এই ব্যস্ততা নামক ওষুধকেই। লংফেলোর স্ত্রী কোনো একটা কারণে অকথ্য কথা উচ্চারণ করে গালাগালি দিচ্ছিলেন জ্বলন্ত এক মোমবাতিকে।
স্ত্রীর এই চিৎকার শুনে লংফেলো উঠে যেতে চেষ্টা করেন। ইতিমধ্যে অসতর্কতার দরুন তার স্ত্রীর পোশাকে আগুন ধরে গিয়েছিল। লংফেলোর স্ত্রী ওই আগুনে পুড়েই মারা যান। মিত্র সেই দৃশ্যটা নিজের চোখে দেখেছিলেন লংফেলো। ঘটনার পর থেকে উন্মাদের মতো হয়ে গেলেন তিনি। শোক এবং দুঃখ মোহমান লংফেলোর অবস্থা ক্রমশই খারাপ দিকে যাওয়ার কথা। কিন্তু সৌভাগ্যের কথা এই যে ছোট ছোট 3টি ছেলে মেয়ে ছিল তাদেরকে দেখাশোনার জন্য আর কেউ ছিল না তিনি ছাড়া। শোক এবং মনোবেদনা যতই তীব্র হোক না কেন, কচি ছেলেমেয়েগুলোকে তো আর না দেখে পারা যায় না। ওদের মা নেই, সে অভাব দূর করতে হয় কিভাবে, তাই নিয়ে মাথা কামাতে শুরু করলেন তিনি। ছেলেমেয়েদের নিয়ে বেরোতে লাগলেন লংফেলো। তাদের গল্প শোনাতেন, খেলাধুলা করতেন, সময় কেটে যেত। 3টি ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে তিনি এমনই ব্যস্ত হয়ে পড়লেন যে কিছুদিনের মধ্যে স্ত্রীর জন্য শোক করবেন, দুঃখ পাবেন, সে সময় তার রইল না। সারাক্ষণ অসংখ্য একটার পর একটা কাজ নিয়ে তিনি ব্যস্ত। শুধুমাত্র ছেলেমেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন তা নয়, তিনি দান্তের রচনা অনুবাদ করার কাজেও ব্যস্ত থাকতেন। কাজ কাজ আর কাজ। কাজের মধ্যে তিনি নিজেকে এমন ব্যস্ত করে রাখলেন যে সকল শোক দুঃখের কথা তিনি একসময় প্রায় ভুলেই গেলেন। পরিবর্তে আবার ফিরে পেলেন সে আগের মানসিক শান্তি। পাগল হতে হতেও ও শুধু ব্যস্ততা এবং কাজ নামক আশ্চর্য উপকারী ওষুধের গুণে তিনি বেঁচে গেলেন। ব্যস্ত থাকা মানে দুশ্চিন্তা, ভীতি, ঘৃণা, রাগ ইত্যাদি ক্ষতিকর আবেগকে মনে ঢুকতে না দেয়া। এইসব আবেগ সারাক্ষণ সুযোগের সন্ধানে থাকে। সুযোগ পেলেই আপনাকে আক্রমণ করবে, দখল করিয়ে নেবে আপনার মন। এদেরকে সুযোগ না দেবার সবচেয়ে বড় উপায় হলো মনটিকে ফাঁকা হতে দেবেন না। কাজে মগ্ন হন, কাজে মনোযোগ দিন, নিজেকে ব্যস্ত রাখুন। কাজ শেষ হলে দেরি না করে আরেকটা কাজ শুরু করুন, এভাবে ব্যস্ত রাখুন নিজেকে, তাহলেই হবে। মন আপনার খালি থাকবে না, কখনো দুশ্চিন্তাকে সে ভেতরে ঢোকার পথ দেবে না। জর্জ বার্নার্ড শ বলে গেছেন, দুঃখ পায় মানুষ তখনই যখন সে সুখ এবং দুঃখ নিয়ে চিন্তা ভাবনা করার মতো অবসর পায়। চিন্তাই করবেন না, চিন্তা থেকে দুশ্চিন্তার জন্ম হয়। ওসব না করে সরাসরি কাজে লেগে যান, ব্যস্ত হয়ে উঠুন নানা কাজে। দুশ্চিন্তা একটা বদভ্যাস ছাড়া আর কিছুই নয়। এ থেকে মুক্তি পাওয়ার কৌশল হলো ব্যস্ত থাকুন এবং প্রয়োজনের প্রিয়জনের সাথে গল্প করে বেরিয়ে হলেও সময় কাটান। তবুও একা বসে আজে বাজে চিন্তা করে নিজের ক্ষতি বাড়াবেন না। দুশ্চিন্তা এবং উত্তেজনা আপনার বিপদ ডেকে আনবে। এতে যে কোনো মুহূর্তে আপনি হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন। তাই দুশ্চিন্তা এবং উত্তেজনা থেকে সবসময় নিজেকে মুক্ত রাখুন। মানুষ বড় অকৃতজ্ঞ। সবচেয়ে আগে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে মানুষের জন্য যাই আপনি করুন না কেন, তার বদলে সে আপনার প্রতি কৃতজ্ঞ যদি না হয়, তাতে আপনার কিছুই করার নেই। আপনি জোর করে কারো কাছ থেকে কৃতজ্ঞতা আদায় করতে পারেন না। কৃতজ্ঞতা প্রকাশের রীতি থাকতে পারে, আছেও, কিন্তু কেউ যদি সেই রীতির লঙ্ঘন করে তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে আপনি কোনো রকম ব্যবস্থাই গ্রহণ করতে পারেন না। কৃতজ্ঞতা আদায় করার জন্য কোথাও কোনো আইন নেই। কৃতজ্ঞতা প্রকাশ ভদ্রতার একটি অঙ্গ। সবাই যদি ভদ্রতার খাতিরে কৃতজ্ঞতা প্রকাশ না করে, আপনার চুপচাপ থাকাই ভালো। অভিযোগ করবেন না, এমনকি মনে মনে অসন্তুষ্ট হওয়াও আপনার উচিত নয়। কেননা তাতে আপনার মন উত্তেজিত হয়, আপনি রেগে থাকেন, আপনার মেজাজ উত্তপ্ত হয়। এই সবই আপনাকে মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য প্রতিকূল অবস্থা, ক্ষতিকর দিক সৃষ্টি করে এবং দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়। কোনো কাজই সুন্দরভাবে করা যায় না। মানুষের যত বড় উপকারী আপনি করুন না কেন, তার কাছে যদি কৃতজ্ঞতা আশা করেন, ভুলই করবেন। এই সাধারণ ভুলটা আমরা অধিকাংশ মানুষই করে থাকি। ভুলটার সংশোধন করা উচিত। কেউ কেউ মনে করেন কৃতজ্ঞতা তাদের প্রাপ্য। আমি যাকে এত উপকার করলাম, সে তার প্রতিদান কেন দিবে না? কেন সে আমার কাছে কৃতজ্ঞ থাকবে না? টেক্সাসের এক ব্যবসায়ী ভদ্রলোক এই শ্রেণীর মধ্যে পড়েন। তিনি তার 34 জন কর্মচারীকে একবার $50,000 বোনাস দিয়েছিলেন। প্রত্যেকে প্রায় $1,500 পেয়েছিল ভাগে। ব্যবসায়ী ভদ্রলোকের দুঃখ এবং রাগের কারণ হলো 34 জনের মধ্যে একজনও তাকে একটি ধন্যবাদ দেয়নি। 60 বছরের উপর বয়স ভদ্রলোকের। ঘটনাটি ঘটেছিল কিছুদিন আগে, অথচ ঘটনাটির কথা তখনও তিনি ভুলতে পারছিলেন না। তার মনের রাগ তিনি সযত্নে পুষে রেখেছিলেন।
কেন? তার ধারণা বোনাস দিয়ে প্রতিটি কর্মচারীর উপকার তিনি করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা কেন পাবেন না? যেহেতু তিনি সবার উপকার করেছেন, দয়ার পরিচয় দিয়েছেন, সেহেতু কৃতজ্ঞতার দাবিদার। ভুলটা হলো এই যে বোনাস দিয়ে তিনি ভাবছেন কর্মচারীদের উপকার করেছেন, কিন্তু কর্মচারীরা কী ভাবছে তা নিয়ে খোঁজখবর নিয়ে দেখেননি। তার ভাবা উচিত ছিল 34 জন কর্মচারী সবাই অপ্রত্যাশিত $1,500 পেয়ে বিনা খাটুনিতে পেয়ে গেল, অথচ একটা সামান্য মৌখিক ধন্যবাদ কেন দিল না? তার কারণ কি? সন্ধান নিতে চেষ্টা করলে হয়তো জানা যেত মালিক হিসেবে তিনি কর্মচারীদের সাথে এমন জঘন্য আচরণ করেন, সারাক্ষণ এমন চোটপাট করেন যে কেউ তার প্রতি সন্তুষ্ট ছিল না, যার ফলে এতগুলো টাকা হঠাৎ করে পেয়েও তাদের মনে কোনো রকম কৃতজ্ঞতা বোধ হয়নি। কিন্তু এমনও হতে পারে যে সারা বছর তিনি কর্মচারীদের মাইনে কম দিয়েছিলেন, অন্তত কর্মচারীদের তাই ধারণা, এবং বোনাস পেয়ে তারা কৃতজ্ঞতা বোধ করেনি এই ভেবে যে এই টাকা দান না, তাদের ন্যায্য পাওনা। কিংবা হয়তো সত্যি সত্যি 34 জন কর্মচারী আসলে ছিল স্বার্থপর, অভদ্র, হীনমনা। কিন্তু ব্যাপারটা যাই হোক না কেন, ভুলটা কিন্তু ওই বৃদ্ধ ব্যবসায়ীরই। কৃতজ্ঞতা আশা করা উচিত হয়নি তার বোঝা উচিত ছিল সবাই কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। কৃতজ্ঞতা প্রকাশ করা একটা ভারী দামি গুণ, সবাই এই গুণের অধিকারী নয়। ধরুন আপনি একজন মানুষকে প্রাণে বাঁচিয়ে দিলেন, মরেই যাচ্ছিল, আপনার দেয়া বুদ্ধিতে সে বেঁচে গেল। এই লোকটার কাছ থেকে কী আশা করেন আপনি? আশা করবেন সে আপনার প্রতি কৃতজ্ঞ হবে। আশা আপনি করতে পারেন, তাতে কেউ বাদ সাধছে না। একটা ঘটনার কথা বলছি, সেটা জানার পর আরেকবার ভেবে দেখুন ব্যাপারটা। একজন ফৌজদারি উকিলের কথা শুনুন। বিচারপতি হবার আগে তিনি 18 জন লোককে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন। এর মধ্যে কয়েকজন উকিল সাহেবকে বড়দিনের শুভেচ্ছা জানাবার জন্য স্মরণ করেছে বলে মনে করেন আপনি? না, একজনও না, কেউই তাকে আর মনে রাখেনি। আরেকটা ঐতিহাসিক ঘটনার কথা বলি। এক বেলার মধ্যে যিশু 10 জন কুষ্ঠরোগীর রোগের মুক্তি ঘটান। এই 10 জনের মধ্যে কয়জন কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যিশুর প্রতি জানেন? মাত্র একজন। শিষ্যদের দিকে তাকিয়ে যিশু প্রশ্ন করেছিলেন, বাকি 9 জন কোথায়? অর্থাৎ ধন্যবাদ প্রকাশের জন্য মাত্র একজন উপস্থিত হয়েছিল, বাকি 9 জন সেখানে উপস্থিত ছিল না। তারা ধন্যবাদ জানানোর অপেক্ষা করেনি, অকৃতজ্ঞের মতো চলে গিয়েছিল। যিশু, টেক্সাসের সেই বৃদ্ধ ব্যবসায়ী ভদ্রলোক এবং উকিল সাহেব, এদের মধ্যে মানুষের বেশি উপকার আপনি যদি করে থাকেন, কেন তাদের চেয়ে বেশি ধন্যবাদ আশা করবেন? টাকা দিয়ে যদি কাউকে সাহায্য করে, সাধারণত আশা করা হয় টাকা যে নিলেও সে কৃতজ্ঞতা বোধ করবে, কিন্তু বাস্তবে এর বিপরীতটাই ঘটে। কৃতজ্ঞতা বোধ করা তো দূরের কথা, সেই ব্যক্তি যার কাছ থেকে টাকা সাহায্য হিসেবে পায় তারই দুর্নাম রটিয়ে বেড়ায় সর্বত্র। আর যে টাকা দেয় সে রাগে, দুঃখে, ক্ষোভে কষ্ট পায়, এই ভেবে যে লোকটি নিমকহারাম, বেঈমান এবং অকৃতজ্ঞ। আমার দুঃখটা ওখানেই, টাকাও গেল, বিনিময়ে দুঃখও পেতে হলো। এর জন্য ধন্যবাদটুকু আশাও করবেন না। যার উপকার করলেন তার থেকে কৃতজ্ঞতা যদি না চান, তাহলে আপনার মানসিক যন্ত্রণার কোনো কারণ থাকে না, আপনাকে আর ভুগতে হয় না কিছুতেই। সেটাই কি সব দিক থেকে ভালো নয়? চার্লস শোয়াব আমাকে জানিয়েছিলেন, একটা ব্যাংকের ক্যাশিয়ার একবার ব্যাংকের টাকা নিয়ে স্টক মার্কেটে জুয়া খেলতে গিয়ে সব হেরে যায়। টাকা হেরে যাবার ফলে লোকটা ভয়ানক বিপদে পড়ে যায়। জেল তো হতোই। চার্লস শোয়াব এই লোকটার এমন একটা বিপদ দেখে স্থির থাকতে পারেননি। তাকে গায়ে পড়ে টাকা দিয়ে সাহায্য করেছিলেন। ফলে লোকটা বেঁচে যায়, তাকে আর জেলে যেতে হয়নি। সবাই বলবে চার্লস শোয়াবের প্রতি এই লোকটার কৃতজ্ঞতা বেড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু লোকটি শেষ পর্যন্ত কৃতজ্ঞতা তো জানায়নি, বরং তার দুর্নাম রটাতে শুরু করে। আপনি যাদেরকে রাস্তা থেকে কুড়িয়ে এনে দেশে বিদেশে জাতির কাছে পরিচিত করিয়েছেন, তাদের হাতেই আপনাকে প্রাণ দিতে হবে। সারাটা জীবন নিজেকে তিলে তিলে নিঃশেষ করলেন তারই জন্য আপনাকে দিতে হবে আঘাতের পর আঘাত। ক্ষমা করে যাদের প্রাণ বাঁচালেন, তারাই আপনাকে হত্যা করে নির্মম সমালোচনায় মুখর হবে। আপনার জন্ম না হলে যে জাতির কোনো পরিচয় থাকতো না মানচিত্রে, সেই স্বাধীনতার লাল সূর্য আপনি ছিনিয়ে আনলেন নিজেকে বিলিয়ে দিয়ে। সেই জাতি আপনাকে নিন্দা করবে, ঘৃণা করবে, অপবাদ দিবে, এবং যারা একসময় আপনার পিছু পিছু ঘুরতো, পায়ের কাছে বসে থাকতো, তারাই বলবে যে আপনি তাদের জন্য, দেশের জন্য কিছুই করেননি। এই বিশ্বাসঘাতক অকৃতজ্ঞরা সবাই ভুলে যাবে আপনাকে। আপনি যাদের জন্য এত করলেন, তারা কেউ আপনাকে মনে রাখবে না।
দেশে দেশে এরকম ঘটনা প্রায়ই ঘটছে। এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। না হয় ধরে নিন না মানুষ আসলে অকৃতজ্ঞ, তার কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা উচিত নয়। তা যদি মেনে নিতে পারেন অনেক অবাঞ্ছিত মনোকষ্ট থেকে মুক্তি পাবেন। আসলে কি জানেন, অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা পছন্দ করে না। তারা যুক্তি দিয়ে নানা প্রমাণ করার চেষ্টা করে যে কৃতজ্ঞ হবার কোনো উপকার তারা পায়নি। আপনি যদি $100 কোটি থাকে, তা থেকে যদি আপনি আপনার কোনো আত্মীয়কে $50 লাখ দান করেন, তারপর দেখুন কি মজার ঘটনাটা ঘটে। কি ঘটতে পারে সে সম্পর্কে বাস্তব ধারণা পেতে চান? তাহলে একটা ঘটনার কথা বলতে হয়। অ্যান্ড্রু কার্নেগি তার এক আত্মীয়কে $50 লাখ দান করেছিলেন। অ্যান্ড্রু কার্নেগি দান করার পর মারা গেছেন। কিন্তু তিনি যদি কবর থেকে উঠে আসেন, কি দেখতে পাবেন জানেন? তিনি দেখতে পাবেন যাকে তিনি এই $50 লাখ দান করেছিলেন সেই আত্মীয় ভদ্রলোক অ্যান্ড্রু কার্নেগিকে গালাগাল করছেন। কিন্তু কেন? কারণ কি? আগেই বলেছি, অধিকাংশ মানুষ কৃতজ্ঞ হতে পছন্দ করে না। নানা যুক্তি দিয়ে এরা প্রমাণ করার চেষ্টা করে যে কৃতজ্ঞ হবার মতো কোনো উপকার তারা পায়নি। অ্যান্ড্রু কার্নেগির আত্মীয় ভদ্রলোকটি এদেরই দলের একজন। তার দুঃখ কি জানেন? তার অকৃতজ্ঞ হবার কারণে অ্যান্ড্রু কার্নেগি প্রায় $100 কোটি জনসাধারণের প্রতি দান করে গেছেন। সেই তুলনায় তিনি পেয়েছেন মাত্র ছিটেফোঁটা। তার দুঃখ আরও কেন সে পেল না? মানুষ এরকমই। মানুষের এই স্বভাব সহজে বদলাবে সে আশাও করা যায় না। সুতরাং এটা মেনে নিতে হবে যে মানুষ অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, স্বার্থপর। মানুষের ক্ষতি মানুষই সবচেয়ে বেশি করে থাকে। তার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না। স্রষ্টার কাছে নত হন। বিপদে পড়লেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি আমরা। সাধারণত দেখা যায় বিপদগ্রস্ত লোক আর নাস্তিক থাকতে পারে না। প্রশ্ন হলো, সৃষ্টিকর্তাকে ডেকে লাভবান হই এ কথা জানার পরেও বিপদে না পড়া পর্যন্ত অপেক্ষা করি কেন তাহলে তাকে ডাকতে? বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ। এ থেকে এটাই কি প্রমাণ হয় না? মানুষের অনেক খারাপ স্বভাবের একটি হলো সে বিপদে না পড়লে ঋণ স্বীকার করে না। সৃষ্টিকর্তার কাছে আমরা কে ঋণী নই বলুন? আমরা সবাই তার কাছে ঋণী, কিন্তু সে ঋণ প্রকাশ করার মতো সময় আমরা পাই না। কিন্তু যখন বিপদে পড়ি অমনি কেঁদে কেটে তার উদ্দেশ্যে নতজানু হই। অথচ শুধু বিপদের সময় নয়, সব সময় আমরা যদি সৃষ্টিকর্তাকে ডাকার মতো করে ডাকতে পারি, তাহলে জীবনটা সর্বদিক থেকে শান্তিপূর্ণ হয়ে উঠতে পারে। এতে কোনো সন্দেহ নেই। জীবনকে সর্বাঙ্গীন সুন্দর করতে হলে সৃষ্টিকর্তার কাছে নত হওয়া এবং মুক্তি চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ধর্ম প্রসঙ্গে বিজ্ঞানীরা আজকাল কী বলেছেন এ সম্পর্কে সাধারণ মানুষ এতটুকু জানে? ধর্মকে যারা স্বীকার করে না তারাই বা কতটুকু খবর রাখেন? বিজ্ঞানীরা আজ ধর্মের দিকে ঝুঁকে পড়েছেন। বিজ্ঞানী অ্যালেঙ্গি কম রেখের কথাই ধরুন। বিজ্ঞানীদের মধ্যে ইনিই সবচেয়ে বড় নোবেল পুরস্কারটি পেয়েছেন। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় তিনি একটি প্রবন্ধে লিখেছেন, প্রার্থনা একজন মানুষকে সবচেয়ে বড় শক্তি দান করতে পারে। এই শক্তি কাল্পনিক শক্তি নয়, মধ্যাকর্ষণের মতোই তা অত্যন্ত বাস্তব। একজন ডাক্তার হিসেবে আমার অভিজ্ঞতা হলো, সমস্ত ওষুধ এবং চিকিৎসা যেখানে ব্যর্থ, সেখানে প্রার্থনার জোরে মানুষ নবজীবন লাভ করেছেন। রেডিয়ামের মতোই আলো এবং শক্তি ছড়ায় প্রার্থনা। মানুষের শক্তি সীমিত, কিন্তু প্রার্থনার দ্বারা সে অসীম শক্তিকে ডাকতে পারে নিজের শক্তি বাড়াবার জন্য। যে অসীম সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে একটি প্রার্থনার মাধ্যমে, সেই শক্তিকে সাহায্যের জন্য ডাকি আমরা এবং সাহায্য পাই প্রচুর পরিমাণে। সাহায্য চাওয়া মাত্র আমাদের মানসিক সীমাবদ্ধতা দূর হয়ে যায়। প্রার্থনা এমন একটি শক্তি যার দ্বারা মানুষ উপকার পায়। ধর্মে বিশ্বাস আনলে মানুষ শান্তি পায়, প্রশান্তি লাভ করে, শক্তিশালী হয়ে ওঠে। কেন? এই প্রশ্নের উত্তর উইলিয়াম জেমসের ভাষায় দেব। তিনি বলেছিলেন, ওপরের ঝড়, ঢেউ, আলোড়ন ইত্যাদি সাগরের গভীর তলদেশে পৌঁছায় না কখনো। যিনি সৃষ্টিকর্তার অস্তিত্ব টের পান, নিরন্তর সত্যকে জানতে পারেন, তার কাছ থেকে জাগতিক দুনিয়ার ছোটোখাটো অশান্তি, দুঃখ, শোক, দুর্ঘটনা এসব তাৎপর্যহীন। এগুলো তাকে স্পর্শ করতে পারে না। যেহেতু তিনি ধার্মিক ব্যক্তি, তাই তিনি অনড় থাকেন। প্রয়োজন হলে সব কাজই তিনি করেন, কিন্তু শান্তভাবে। নিজের ভেতর তিনি প্রচণ্ড একটা শক্তি অনুভব করেন। এমন অনেক লোক আছে যারা ধর্মকে মানে না, এরা নাস্তিক। আবার এমন লোক আছে যারা নানা কারণে ধর্মের শিক্ষা লাভ করেনি।
এছাড়াও আছে সন্দেহপ্রবণ একদল মানুষ যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে কি রাখবে না এই দ্বন্দ্বে দুলছে। এদের উদ্দেশ্য বলার কথা একটাই, ধর্মে বিশ্বাস থাক বা না থাক, নির্দিষ্ট নিয়মকানুন জানা থাক বা না থাক, স্রষ্টার কাছে নত হন নিজস্ব ভঙ্গিতে। প্রার্থনা করুন। প্রার্থনার দ্বারা আপনি উপকৃত হবেনই, কারণ প্রার্থনা পরীক্ষিত সত্য। ধর্ম বিশ্বাস থাক বা না থাক, প্রার্থনা করলে 3টি মনস্তাত্ত্বিক অভাব আপনার পূরণ হবেই। সেগুলো হচ্ছে: ক, আমাদের সমস্যাটা ঠিক কীরকম, তা কতটুকু মারাত্মক, তা অনেক সময় আমরা নিজেরাই ভালো মতো জানি না। সমস্যা এবং বিপদকে যদি সুষ্ঠুভাবে ধরতে না পারি, তাহলে সেগুলো থেকে মুক্ত হব কিভাবে? এটা জানতে আমাদের কথা দিয়ে তার রূপ প্রকাশ করা দরকার। প্রার্থনার সময় আপনার কথা, বিপদের কথা বারবার যখন বলার চেষ্টা করবেন, তখন আপনার নিজের কাছেই সেগুলো স্বরূপ হয়ে ধরা পড়বে। খ, সব মানুষই প্রার্থনা করার সময় অনুভব করে বিপদের বোঝা। সমস্যার বোঝা কে যেন নামিয়ে নিচ্ছে তার মাথা থেকে। প্রার্থনারত মানুষ নিজেকে আশ্চর্য হালকা অনুভব করে। আপনি যখন স্রষ্টাকে কাতরভাবে ডাকবেন, আপনার মনে হবে তখন আপনি একা নন। প্রার্থনার আরও একটা সুবিধা হলো, স্রষ্টাকে আপনি সব কথা বলতে পারবেন। এমন অনেক অপরাধের কথা, দুঃখের কথা থাকতে পারে যা আপনি কিনা আপনার নিকটতম আপনজনকেও তা বলতে চান না। কিন্তু সৃষ্টিকর্তার কাছে কোনো কথা লুকাবার কোনো প্রয়োজন নেই, কেননা তা সম্ভব নয়। গোপন কথা তাই আপনি একমাত্র একজনকেই বলতে পারেন, সৃষ্টিকর্তাকে। মনের কথা বলার জন্য কাউকে না কাউকে দরকার হবেই, এটা মনস্তাত্ত্বিকদের কথা। বলতেই যখন হয়, সৃষ্টিকর্তার কাছে বলাই কি সব দিক থেকে উত্তম নয়? তিনি ক্ষমাশীল, তিনিই সবচেয়ে উদার, সহনশীল এবং শক্তিশালী। সাহায্যের দরকার হলে সরাসরি তার কাছ থেকে চাওয়াটাই কি ভালো নয়? গ, প্রার্থনা আপনাকে কাজের প্রতি উৎসাহ যোগায়। যে কোনো কাজের প্রথম ধাপই হলো প্রার্থনা। একটা কাজ সুচারুভাবে সম্পন্ন করতে চাইলে মনে মনে প্রতিজ্ঞা করুন এবং প্রার্থনা করুন। সিদ্ধান্ত নিতে হয় যে কাজটা কত নিখুঁতভাবে করব এবং সুন্দরভাবে করব। এই প্রতিজ্ঞা প্রার্থনারই নামান্তর। যে কোনো কাজেরই শক্তির দরকার হয়। সবচেয়ে বড় শক্তি কারই না দরকার হয় বলুন? আমার, আপনার, আমাদের সকলেরই দরকার। সেক্ষেত্রে আপনাদের সকলেরই কি উচিত নয় যে প্রার্থনার সাহায্যেই সেই শক্তিটির অধিকারী হওয়া? একটা অনুরোধ রাখবেন? এক্ষুনি বইটা বন্ধ করে সরিয়ে রাখুন। আপনার শোবার ঘরে যান, দরজাটা বন্ধ করে দিন। যে ধর্মেরই অনুসারী হন না কেন, ধর্ম মানুন কি না মানুন, সম্পূর্ণ আপনার নিজস্ব ভঙ্গিতে স্রষ্টার কাছে আপনার সমস্ত সুখ দুঃখের কথাগুলো খুলে বলুন। যদি বিশ্বাস হারিয়ে ফেলে থাকেন, তবে সর্বশক্তিমান স্রষ্টাকে অনুরোধ করুন তিনি যেন আপনার বিশ্বাস ফিরিয়ে দেন। 2700 বছর আগের কথা। ফ্রান্সিস বেকন তখন আসমিসি নাকম নামক এক জায়গায় অবস্থান করেন। তিনি স্রষ্টার প্রতি আবেদন জানিয়ে কি লিখেছিলেন জানেন? তিনি লিখেছিলেন, আমাকে আপনি শক্তির কাজে লাগান। যেখানে ঘৃণা, সেখানে আমাকে বপন করতে দিন প্রেমের বীজ। যার কাছ থেকে আসুক আঘাত, আমি যেন তাকে ক্ষমা করতে পারি। বেকন আরও লিখেছিলেন, যেখানে সন্দেহ আছে সেখানে যেন বিশ্বাস আনতে পারি। হতাশা দেখব যেখানে, সেখানে যেন আশা দিয়ে দিতে যেতে পারি আমি। অন্ধকার নিয়ে যেতে দাও আলো, দুঃখের জায়গায় আনন্দে পৌঁছে দেবার ক্ষমতা দাও আমাকে। হে আমার পবিত্র প্রভু, সান্ত্বনা আমি প্রার্থনা করি না, আমি প্রার্থনা করি লোকদের বোঝবার ক্ষমতা যেন আমি পাই। ভালোবাসা আর দরকার নেই, কিন্তু আমি যেন ভালোবাসতে পারি, কারণ একমাত্র প্রতিদানের বিনিময়েই প্রতিদান পাওয়া সম্ভব। ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। আমি যদি মানুষ হতে না পারি, অপরকে মানুষ করতেও পারবো না। ক্ষমা করলেই শুধু আমরা ক্ষমা পাই। আপনি যা ভাবছেন তাই হবে। নিজেকে অভাগা বলে মনে করেন? মনে করেন আপনি অসুখী? চিন্তা করে একটা জবাব স্থির করুন। আপনার জবাব যদি হয় হ্যাঁ, আমিও সুখী নই, আমি অভাগা, তাহলে আমি বলবো সত্যি আপনি অভাগা। শুধু তাই নয়, সেই সাথে বলবো আপনি বোকাও বটে। বোকা বলছি আপনাকে, কিন্তু কেন বলছি জানতে ইচ্ছে করে না? বেশ, উত্তরটা জেনে নিন। নিজেকে আপনি অসুখী বলছেন, এ থেকে বোঝা যায় আপনি সুখ চান, সুখী হতে চান।
কিন্তু চাইলেও সুখী হতে পারছেন না। কেন পারছেন না তা কি কখনো ভেবে দেখেছেন? বলে দিচ্ছি। আপনি সুখী হতে চাইলেও সুখী হতে পারছেন না, তার কারণ নিজেকে আপনি সুখী বলে মনে করছেন না। সুখের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু সুখ জিনিসটা হাত দিয়ে ধরা যায় না। সুখ নিরাকার, একমাত্র মানুষের মনেই এই জায়গা, আর কোথাও নেই। সুখ পেয়ালা নয়, টেলিভিশন নয়, সুখ নারী, গাড়ি, বাড়ি, সোফা, খেলাধুলা কিচ্ছু নয়। সুখ আসলে মনে করার ব্যাপার। কেউ যদি নিজেকে সুখী বলে মনে করেন, ব্যাস হয়ে গেল, সুখী হয়ে গেল সে। খুব হালকা এবং খোলা মনে হতে পারে কথাগুলো, মনে হতে পারে ধোঁকাবাজি, কিন্তু যে কোনো ভালো বই পড়ে দেখবেন লেখক প্রকারান্তরে এই একই কথা বলেছেন। সুখ নির্ভর করে আপনার নিজের উপর। আপনি যদি নিজেকে সুখী বলে মনে করেন তবেই আপনি সুখী। তা না হলে গোটা দুনিয়ায় আপনার কাছে নত হলেও আপনি সুখী হতে পারবেন না। সুখ হলো মনের ব্যাপার। পৃথিবীর বড় দার্শনিক এবং মনীষীরা স্বীকার করেছেন মানুষের চিন্তার মধ্যেই তার পরিচয় পাওয়া যায়। আমরা কি যেই চিন্তা করি সেটাই সবচেয়ে বড় কথা। কে কী ভাবছে তা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি জানতে পারেন কে কেমন লোক। আমরা কি তা নির্ভর করছে, বলুন তো, আমি কি ভাবছি তার উপর। রোমান সাম্রাজ্যের অধিপতি দার্শনিক মার্কস অ্যাসেলিয়াস বলে গেছেন, মানুষের চিন্তাই মানুষের জীবন। কথাটা খাঁটি সত্য। আপনি নিজেই চিন্তা করে দেখুন না, সবসময় যদি আপনি দুঃখের কথা ভাবেন আপনি দুঃখী হবেন। যদি সবসময় ভয়ের কথা চিন্তা করেন ভয় পাবেন। সবসময় যদি কেউ অসুখ বসুখের কথা চিন্তা করে তাহলে সে অসুস্থ হয়ে পড়তে পারে। আমাদের মধ্যে যে পরাজয়ের মনোভাব পোষণ করে তার পরাজয় হবে। জীবন আসলে মোটেই সহজ নয়। কেউ আমরা সুখী হয়ে জন্মাই না। বাস্তবকে মেনে নিয়ে সবাইকে বেঁচে থাকতে হবে। আমরা নিজেদেরকে যদি মনে করি সুখী, তবেই আমরা সুখী হতে পারি। সমস্যা আছে, থাকবে, বিপদ আছে, আসবে। সহজভাবে গ্রহণ করতে হবে সব ঘটনাকে। আমরা সমস্যা নিয়ে চিন্তা করব বই কি, বিপদ থেকে উদ্ধার পাবার প্রয়াস পাবো সৃষ্টি করে। দুশ্চিন্তার দ্বারা না, দুশ্চিন্তা কোনো উপায় সৃষ্টি করে না, বরং সমস্যা সৃষ্টি করে। চিন্তা করব আমরা, গবেষণা করব, কিন্তু দুশ্চিন্তা করব না। দুশ্চিন্তা আসলে অর্থহীন গোলক ধাঁধা ব্যতীত আর কিছুই নয়। কিন্তু চিন্তা গতিশীল, সৃষ্টিধর্মী, সুন্দর চিন্তা প্রতিভার বিকাশ ঘটায়, জীবন আলোকিত হয়। চিন্তা এবং দুশ্চিন্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আপনি যখন যানবাহন দেখে রাস্তা পার হন তখন চিন্তা করেন, দুশ্চিন্তা করেন না। দুশ্চিন্তা আপনাকে বিষণ্ণ করে তোলে, আপনার আনন্দ, সুখ, হাসি সব কেড়ে নেয়। দুশ্চিন্তা কোনো পরিস্থিতিতেই লাভজনক নয়। এমনকি মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে জেনেও কারো দুশ্চিন্তার কাছে আত্মসমর্পণ করা উচিত নয়। মেরু অভিযাত্রী স্কটের নাম শুনেছেন নিশ্চয়ই। স্কট ছিলেন প্রথম ইংরেজ যিনি দক্ষিণ মেরু অভিযানে যান। স্কট এবং তার সঙ্গীরা অভিযানে যে অবর্ণনীয় দুঃখ কষ্ট পান তার সাথে আর কোনো অভিযাত্রী দলের দুঃখ কষ্টের তুলনা হয় না। খাদ্য ছিল না, জানালা ছিল না, এগিয়ে যাবার কোনো পথ নেই, পিছিয়ে আসারও কোনো উপায় নেই, কারণ ভিসার একটা তুষার ঝড় শুরু হয়ে গেছে। এক নাগাড়ে 11 দিন 11 রাত চলল সেই তুষার ঝড়ের ধ্বংসলীলা। বাতাসের তেজ এমনই ভয়ঙ্কর ছিল যে মেরুর বরফ ফেটে যেতে শুরু করলো। স্কট এবং সঙ্গী অভিযাত্রীদের কারো বুঝতে বাকি রইল না যে মৃত্যু নিকটবর্তী। এই বিপদ যে ঘটতে পারে তা তারা আগে থেকেই জানতেন বলেই সাথে করে তারা আফিম নিয়ে এসেছিলেন। ভেবেছিলেন মৃত্যু ভয়কে তাড়াবার দরকার হলে সবাই একটু আফিম খাবেন। পরিমাণে বেশি খেয়ে আত্মহত্যা করলে মৃত্যুর বিভীষিকা থেকে সত্যিই হয়তো তারা রেহাই পেতেন। কিন্তু তারা আফিম স্পর্শই করেননি। স্কট এবং তার সঙ্গীরা আফিম খাওয়ার পরিবর্তে শুরু করলেন গান গাইতে। সে গান ছিল আনন্দের গান। এই আনন্দের গান তাদেরকে বাঁচতে সাহায্য করেনি একথা ঠিক, কিন্তু যতক্ষণ তারা বেঁচে ছিলেন দুশ্চিন্তা না করে আনন্দের সাথে বেঁচেছিলেন, এইটুকুই লাভ। কিন্তু জীবনের সেই শেষ মুহূর্ত কয়টি দুঃখ না করে সুখের সাথে বেঁচে থাকো, এ বড় কম কিসে? তারা যদি ভয়ে কান্নাকাটি করতেন লাভ হতো কিছু? স্কট এবং তাদের সঙ্গীদের এই আনন্দের গান থেকে মৃত্যুকে বরণ করার কথাটা আমরা জানতে পেরেছি তাদের শেষ বিদায়ের চিঠি থেকে। চিঠিটি উদ্ধারকারী দল উদ্ধার করে 8 মাস পর।
মনের ভূমিকাই প্রধান। মনকে যদি বুঝতে পারেন আপনি সুখী, তাহলে সুখী। এখন আপনার অসুখী হওয়ার কোনো কারণ নেই। আমাদের এই মন দুঃখে, সুখে, ভয়কে, সাহসে, ঈর্ষাকে ভালোবাসায় রূপান্তরিত করতে পারে। আপনার মন যদি চায় এই দুনিয়াটাকে সে স্বর্গে পরিণত করতে পারে। নেপোলিয়ন কত বড় বীর ছিলেন, কোনো জিনিসের কি অভাব ছিল তার? মানুষ হিসেবে যা একজন চাইতে পারে তার সবই তিনি পেয়েছিলেন। তারপরও তার এমন সুখ্যাতি, জনপ্রিয়তার কোনো কিছুরই অভাব ছিল না। এই মানুষটি যদি নিজেকে সুখী বলে মনে না করেন, পৃথিবীতে আর কারো সুখী হবার কথাই নয়। কিন্তু সত্যিই নেপোলিয়ন সুখী বলে মনে করতে পারেননি নিজেকে। সেন্ট হেলেনায় থাকার সময় তিনি অতীব বিমর্ষ কণ্ঠে বলেছিলেন, সারা জীবন দুটো দিনও আমি সুখ পাইনি। অথচ অন্য আরেকজনের কথা ধরুন, আমি হেলেন কেলারের কথা বলছি। হেলেন কেলার ছিল অন্ধ, বোবা এবং কালো। তার তো সুখী হবার কোনো কারণই ছিল না। এ কথা মনে হওয়াই স্বাভাবিক। একজন বোবা, কালো এবং অন্ধ ভদ্রমহিলা কিভাবে নিজেকে সুখী ভাবতে পারেন? খুবই আশ্চর্যের কথা, তাই না? কিন্তু যত আশ্চর্যের কথাই হোক, কথাটা সত্যি। হেলেন কেলার নিজের জীবনে স্বীকার করে গেছেন, তিনি বলে গেছেন, জীবনটা আমার কাছে বড়ই মধুর। একজন দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, অসৎ, নষ্ট রাষ্ট্র সরকার প্রধানের পতন ঘটলে, খাদ্যদ্রব্যের দাম কমে গেলে, বেতন বৃদ্ধি পেলে, অসুখ সেরে গেলে আমরা যেভাবে খুশি হয়ে উঠি, ভাবি যে সামনের দিন আসছে, এবার আমরা সুখী হব। এরকম ভাবা উচিত নয়। আসলে যত কিছুই ঘটুক না কেন তা আমাদের সুখী করতে পারে না। শান্তি বা সুখ এসব কোনো কিছুর উপরে নির্ভর করে না, নির্ভর করে মন মানসিকতার উপর। আমরা ছাড়া কেউ শান্তি আনতে পারে না, সুখ আনতে পারে না। এপিকটোস একজন উদাসী স্বভাবের দার্শনিক ছিলেন। তার একটা মন্তব্য ছিল এরকম, শরীর থেকে দূষিত রক্ত বের করে দেওয়ার চেয়ে খারাপ চিন্তা বের করে দেওয়া খুব বেশি জরুরি। প্রখ্যাত ফরাসি দার্শনিক মতেইনের বক্তব্য ছিল, যা ঘটে তার জন্য মানুষ মুষড়ে পড়ে না, ঘটনাটা সম্পর্কে তার মতামতই তাকে মুষড়ে দেয় এবং মতামতটা কী হবে তা নির্ভর করে তার নিজের উপর। আপনার দুঃখ কষ্টের সীমা নেই। আপনার গায়ে জ্বর, মাথা ব্যথা কিংবা আর্থিক অনটন আপনার লেগেই আছে। ভালো খেতে পড়তে পারছেন না, অত্যন্ত দুঃখ কষ্টে দিন কাটাচ্ছেন। আপনি নিজেকে সুখী মনে করার কোনো কারণই নেই। আপনার এই অবস্থা, আপনার এই অবস্থায়ও কি আপনার মতামত পাল্টাতে বলবো? হ্যাঁ, বলবো। আপনার দুঃখ কষ্ট যত গভীরই হোক, ইচ্ছে করলেই আপনার মতামত পরিবর্তন করতে পারেন। জীবন সম্পর্কে আপনার মতামত যদি হয় জীবনটা খুবই বিষাদময়, দুঃখে ভরা, তাহলে সেই মতবাদ বদলে ফেলুন। এ কথা সত্য যে আমরা মনোভাব বা অনুভূতি হঠাৎ করে বদলাতে পারি না, কিন্তু মনোভাব বদলানোর নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী কাজ বদল করা যায়। কাজ বদল করলেই মনোভাব বদলায়, এটা প্রমাণিত সত্যি। কাজের ধরনের উপর নির্ভর করে আমাদের অনুভূতি। এক এক কাজের এক একটা অনুভূতি হয়। যখন আমরা পুরনো দিনের দুঃখের কথা স্মরণ করি, তখন আমাদের মনে দুঃখের অনুভূতি জাগে। আবার যখন সুখকর ঘটনার কথা ভাবি, তখন সুখ অনুভব করি। মতামত বদলানোর এটাই আসল কৌশল, খুবই সহজ কৌশল। আসুন কাজ বদল করি, তাহলে আমাদের মতামত বদলাবে। নিন, শুরু করুন। প্রথমে মুখটাকে উজ্জ্বল করে তুলুন। হ্যাঁ, হাসতে শুরু করুন আপনি। লজ্জার বা সংকোচের কিছু নেই, মানুষ মাত্রই হাসে। আপনিও মাঝে মধ্যে হাসবেন। এখন আর একবার হাসুন। তার আগে চেয়ারে বসুন আরাম করে। হাসতে পারছেন? বেশ, খুব ভালো কথা। এই হাসিটা ধরে রাখুন মুখে। তারপর যত জোরে সম্ভব বুক ভরে শ্বাস গ্রহণ করুন। এবার আপনার প্রায় প্রিয় গানের যে সুর সেটা বাজাতে শুরু করুন। গান গাইতে পারেন না আপনি? গলা ভালো নয়? তাতে কি হয়েছে? নিজেকে শোনাবার জন্য গাইছেন আপনি। গলা ভালো না হলে কিছুই আসে যায় না। আর একান্তই যদি গান গাইতে আপত্তি থাকে, তাহলে গুনগুন করে সুর তুলুন। তাও যদি ভালো না লাগে, তবে ক্যাসেটে গান শুনুন। তবুও হাসি আনন্দে থাকুন, সুন্দর থাকুন। যা বলা হলো তা যদি করে থাকুন, তবে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যত দুঃখ কষ্ট থাক আপনার, সামান্য ক্ষণের জন্য হলেও আপনি সুখী। আপনি এই মতামতের পরিবর্তন ঘটেছিল।
আপনি সুখী, এই নতুন মতামতের প্রকাশ ঘটেছিল। আপনি বিশ্বাস করুন, এই সহজ কৌশলটার সাহায্যে আমরা সবাই আমাদের জীবনকে অলৌকিকভাবে বদলে দিতে পারি। সুখে আনন্দে থাকতে পারি, সুন্দর মধুময় জীবনযাপন করতে পারি। আপনি আপনার মতামত পরিবর্তন করুন, দেখবেন আপনার জীবনটাও বদলে সুন্দর হয়ে গেছে। জীবন বলতে এখানে আপনার কল্পনার এবং মানসিক জগৎটাকে বোঝাচ্ছি না, বাস্তব জগৎটাকে বোঝাচ্ছি। আপনার চিন্তাধারার সাথে সাথে আপনি অবাক হয়ে দেখবেন আপনার বাস্তব জীবনে বাস্তব অবস্থারও পরিবর্তন ঘটেছে। নিজেকে আপনি যে কোনো অবস্থায় পৌঁছে দিতে পারেন শুধুমাত্র চিন্তাধারা বদল করে। আর চিন্তাধারা বদল করতে হলে অবশ্যই আপনাকে কাজ বদল করতে হবে। কাজকে নিয়ন্ত্রণ করুন, আপনার মতো নিয়ন্ত্রিত হবে। জীবনে সুখী হতে চাইলে যুদ্ধ করতে হবে দুনিয়ার আর কারোর সাথে নয়, শুধুমাত্র নিজের সাথে। নিজেকে হাসতে দিন, গাইতে দিন, খুশি হতে দিন। নিজেকে সুখী হওয়ার জন্য যত পথ পাল্টাবেন, পরিবেশ পাল্টাবেন, আপনি ততই সুখী হতে পারবেন। সম্পদের অভাব নাই আপনার। মিশরীর হ্যারল্ড অ্যাবটের কথা তার ভাষাতেই শুনুন, উপকৃত হবেন। তার এই কথাগুলো জীবনে কখনোই ভুলব না। কিভাবে আপনি দুশ্চিন্তা মুক্ত হন, আপনার এই প্রশ্নের উত্তরে নিম্নের গল্পটি তিনি শোনান। ভীষণ দুশ্চিন্তায় ভুগছিলাম আমি, কিন্তু কোনো এক বসন্তকালের শহরে বেড়াবার সময় এমন একটা দৃশ্য দেখলাম, মাত্র 10 সেকেন্ডের মধ্যে আমার জীবনের সব দুঃখ দূর হয়ে গেল। ওই 10 সেকেন্ডে যা শিখেছিলাম তা আমি বিগত 10 বছরেও শিখতে পারিনি। যখনকার কথা বলছি তখন আমার অবস্থা খুবই খারাপ, ঋণে ডুবে গিয়েছিলাম। মাত্র কদিন আগে মুদি দোকানটা আমার ঋণের দায়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ব্যাংকে কিছু টাকা ধার করার জন্য। তাছাড়া মনে মনে ভেবে রেখেছিলাম ক্যান্সাস সিটিতে পৌঁছে একটা চাকরি বাকরির চেষ্টা করব। পরাজিতের মতো হাঁটছিলাম আমি। আমার শরীরের সমস্ত শক্তি এবং মনের সবটুকু বিশ্বাস নিঃশেষ হয়ে গিয়েছিল। এমন সময় আচমকা চোখে পড়ল রাস্তা দিয়ে আমার দিকে এগিয়ে আসছে একটা লোক, যার দুটো পা একেবারেই নেই। লোকটা বসেছিল একটা তক্তার উপর। তক্তা তলায় 4টা চাকা লাগানো ছিল। তার হাতে দুটো কাঠের টুকরো। সেই কাঠের টুকরোর সাহায্যে রাস্তার উপর ভর করে দিয়ে চাকাওয়ালা গাড়ি ঠেলে এগিয়ে আসছিল সে। একসময় চোখাচোখি হলো আমাদের। লোকটা আমার দিকে তাকিয়ে বড় সুন্দর করে হাসল। প্রচুর আনন্দ দেখলাম তার চোখে মুখে। সে আমাকে সুন্দর ভঙ্গিতে বলল, সুপ্রভাত, আজকের দিনটা খুব সুন্দর, তাই না? লোকটার দিকে তাকিয়ে আমি বুঝতে পারি তার চেয়ে কত ভাগ্যবান আমি। আমার দুটো পা আছে, হাঁটতে পারি। লোকটাকে দেখার আগের মুহূর্ত পর্যন্ত নিজের প্রতি অসন্তুষ্ট ছিলাম বলে লজ্জা পেলাম। ভাবলাম ওই লোকটা যদি দুটো পা হারিয়েও এমন আশ্চর্য রকম আনন্দিত, সুখী এবং আত্মবিশ্বাসী বলীয়ান হতে পারে, আমি কেন পা থাকা সত্ত্বেও ওর মতো সুখী হতে পারবো না, আনন্দিত হতে পারবো না, আত্মবিশ্বাসী হতে পারবো না? না হবার কোনো কারণ আছে কি? ব্যাংকে যাচ্ছিলাম $25 ধার চাইতে, কিন্তু তখন আমার 1000 চাওয়ার মতো আত্মবিশ্বাস এসে গেছে। এই ঘটনার পর আমি আর দুশ্চিন্তা করি না। আমার মতো সুস্থ সবল লোক দুশ্চিন্তা কেন করবে? কী কম আছে আমার? হাজার হাজার লোকের চেয়ে আমার অবস্থা ভালো। তারা যদি আনন্দে থাকতে পারে, আমি কেন পারবো না? বিশ্ববিখ্যাত লেখক জোনাথন সুইফট খুব বড় একজন নৈরাশ্যবাদী ছিলেন। তিনি যে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন এজন্য তার দুঃখের সীমা ছিল না। তিনি নিজের জন্মদিনটিতে শোক এবং দুঃখের প্রকাশের প্রতীকস্বরূপ কালো রঙের পোশাক পরতেন এবং সেই দিনটি কিছু মুখে দিতেন না, উপবাস করতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই যে মানুষ তার জীবনে কিভাবে সুখী হতে পারে সেই সম্পর্কে তিনি চমৎকার একটি উপায় বলে গেছেন, যে উপায়টির তুলনা পাওয়া দুষ্কর। তিনি বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তারের মতো সুখী থাকতে হলে খাওয়া দাওয়া কম করো, অল্প কথা বলো আর আনন্দে থাকো। ইচ্ছে করলেই আমরা আনন্দে থাকতে পারি। আমাদের ঐশ্বর্যের তুলনা হয় না। আনন্দে থাকার জন্য তা যথেষ্ট এবং অনেক অনেক বেশি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার সম্পদের পরিমাণ কত? আলিবাবার প্রচুর ঐশ্বর্য ছিল, কিন্তু আপনার ঐশ্বর্য আলিবাবার চেয়েও বেশি। বলুন তো, আপনাকে যদি $1,00,000 কোটি দেয়া হয়, তার বিনিময়ে
আপনার চোখ দুটি বিক্রি করবেন? আপনার দুটো পা আছে, পা দুটোর দাম কত হিসাব করে বলতে পারবেন? আপনার হাত দুটোরই বা দাম কত? বিক্রি করবেন? এছাড়াও রয়েছে আপনার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। এদেরকে আপনি টাকার বিনিময়ে হারাতে রাজি আছেন? আপনার সমস্ত সম্পদের যা দাম হয় যোগ করে দেখুন। ওই বিশাল অঙ্কের টাকার কাছে এই পৃথিবীর বিখ্যাত ধনী রকফেলার, ফোর্ড, মর্গানের মিলিত টাকার অঙ্ককে তা ছাড়িয়ে বহু দূরে চলে যাবে। আমরা নিজেদের সম্পদের হিসাব করি না। যদি করতাম তাহলে নিজেদেরকে বঞ্চিত বলে মনে করতাম না। শপেনহাওয়ার বলেছেন, আমাদের কি আছে সে কথা আমরা খুব কমই ভাবি, কি নেই তা নিয়ে যত দুশ্চিন্তা করি অধিকাংশ সময়। যার জন্য সুখ নেই, শান্তি নেই, এই কথা আমাদের মুখে লেগেই আছে। তার কারণ আমরা সব সময় দুঃখের হিসাব করি, সুখের হিসাব করি না। আনন্দের হিসাব করি না, সুখে থাকার নিয়ম নীতিও মেনে চলি না। আমাদের উচিত দুঃখ কী পরিমাণে আছে তার হিসাব বাদ দিয়ে সুখ কী পরিমাণে আছে, আনন্দ কী পরিমাণে আছে তার হিসেব করা। বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় সুখ। হিসেবের সময় এ কথাটা যেন ভুলে না যাই। বিশ্রাম নিতেই হবে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে। ধারণাটা হলো আমরা অনেকেই মনে করি যে মস্তিষ্কের কাজ করলে আমরা খুব ক্লান্ত হয়ে পড়ব। ধারণাটা ভুল এজন্য বলছি যে পরীক্ষার পর দেখা গেছে মস্তিষ্কের কাজ করলে আমরা ক্লান্ত বা অবসাদগ্রস্ত হই না। মানসিক কাজে ক্লান্তি নেই, কথাটা সত্য। বছর 12 আগে একদল বিজ্ঞানী জানার চেষ্টা করেছিলেন আমাদের ব্রেন পরিশ্রান্ত না হয়ে কতক্ষণ কাজ করতে পারে। নানা পরীক্ষার মাধ্যমে এরা জানতে পেরেছিল যে ব্রেনের ভেতর দিয়ে রক্ত চলাচল করলে সেই রক্তে অবসাদের কোনো রকম চিহ্নই থাকে না। কিন্তু কায়িক পরিশ্রম করেছে এমন মজুরদের রক্ত পরীক্ষা করে দেখা গেল তাদের রক্তে প্রচুর চিহ্ন রয়েছে অবসাদের। মানুষের ব্রেন কাজ করার শুরুতে এবং এক নাগাড়ে 12 ঘন্টা কাজ করার শেষে একই রকম শক্তিশালী থাকে। তার মানে ব্রেনের কোনো ক্লান্তি নেই। তা যদি না থাকে আমরা ক্লান্ত হই কিভাবে? এর উত্তরে বিজ্ঞানীরা বলেছেন, ভাবাবেগের ফলে আমরা ক্লান্ত হই এবং সেই ক্লান্তি আসে মন থেকে। ডক্টর এ ব্রিল, আমেরিকার একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ, আরও পরিষ্কার করে বলেছেন, যারা কায়িক পরিশ্রম করেন না তাদের অবসাদ শতকরা 100 ভাগই মনস্তাত্ত্বিক কারণে সৃষ্টি হয়। এখানে মনস্তাত্ত্বিক কারণ বলতে আবেগজনিত ব্যাপারগুলোকে দেখানো হয়েছে। বসা অবস্থায় যারা কাজ করেন তাদের আবেগ কী ধরনের হয়? অনেক ধরনের হয়। যেমন ধরুন, যে কাজটা আপনি করছেন সেটা করতে গিয়ে একঘেয়ে লাগছে আপনার। কাজটা করতে আনন্দ তো পাচ্ছেনই না, বরং কষ্ট পাচ্ছেন। কিংবা কাজের মাঝখানে নানা কারণে বিরক্ত হচ্ছেন আপনি। আবার অনেক সময় দেখা যায় বসে কাজ করছেন কিন্তু মনটা চলে গেছে রাত কিংবা সকালবেলার একটা অপ্রীতিকর ঘটনার মধ্যে। এর মধ্যে ভীষণভাবে উত্তেজিত হয়ে উঠছেন আপনি, কিংবা দুঃখ পাচ্ছেন। এই ধরনের অনেক আবেগ রয়েছে যার দ্বারা আপনার ভিতর ক্লান্তি এবং অবসাদ জমেছে। একজন চিকিৎসা বিজ্ঞানী জানিয়েছেন এই ধরনের অবসাদের ফলে আপনার সর্দি হতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আমরা মাথার কাজ যখন করি তখন শারীরিক কাজ বিশেষ না করলেও চলে, কিন্তু তবুও আমরা তা করে থাকি। ধরুন আপনি বই পড়ছেন, বই পড়াটাকে একটা কাজ বলা যেতে পারে। এই কাজটা করার সময় বইয়ের পাতা উল্টানো ছাড়া শারীরিক পরিশ্রম বিশেষ কিছু করার নেই বললেই চলে। কিন্তু সাধারণত কী করে থাকি আমরা? বই পড়তে পড়তে আমরা ভুরু কুঞ্চিত করি, কখনো ঠোঁট কামড়ে ধরি, কাঁধ দুটোকে তুলে দেই উপরের দিকে, শরীরের পেশিগুলোকে অকারণে শক্ত এবং সক্রিয় করে তুলি। অথচ এসব করার কোনো দরকারই পড়ে না। এসব করে বলি আমরা বসার কাজের সময় ক্লান্ত হই, অবসাদগ্রস্ত হই। ক্লান্ত কেন হই তা তো বোঝা গেল। এবার দূর করার উপায় বিবেচনা করা যাক। উপায় একটাই, আর তা হলো বিশ্রাম গ্রহণ। বিশ্রাম গ্রহণ ব্যতীত অবসাদ দূর করার আর কোনো পন্থা আবিষ্কৃত হয়নি। কিন্তু বিশ্রাম করা মোটেই সহজ কাজ নয়। আমরা অধিকাংশ মানুষ জানি না কিভাবে বিশ্রাম করলে বিশ্রামের পুরোপুরি সুফল পাওয়া যায়। কেউ কেউ বলেছেন মনটাকে শান্ত করতে পারলে অনেকখানি বিশ্রাম পাওয়া যায়। কথাটার মধ্যে সত্যতা খুব কমই আছে। আসলে বিশ্রাম দরকার মনের নয়, দরকার পেশির। আপনার শরীরটাকে বিশ্রাম দিন। মন বা মস্তিষ্ক ক্লান্তিহীন, এদের বিশ্রামের প্রয়োজন খুব একটা নেই বলেই চলে।
শরীরের বিশ্রাম হলেই এদের বিশ্রাম হয়। সুতরাং শরীরটাকে বিশ্রাম দিতেই হবে। বিশ্রামের জন্য ধরাবাঁধা কোনো সময় বেছে রাখবেন না। সুযোগ পেলেই বিশ্রাম নিতে হবে আপনাকে, যখন তখন। কোথায় আছেন, কী কাজ করছেন, এসব ভেবে বিশ্রামকে অগ্রাহ্য করবেন না। যে কোনো পরিস্থিতিতে 2-4 মিনিটের জন্য হলেও বিশ্রাম নিন। বিশ্রাম নেবার সবচেয়ে সহজ এবং একমাত্র কৌশল হলো পেশিগুলোকে ঢিলা করে দিন, চোখ বুজে রাখুন, এলিয়ে পড়ুন, চুপচাপ থাকুন, কথা বলবেন না। অফিসে, পার্কে, গাড়িতেও এই পদ্ধতিতে বিশ্রাম গ্রহণ করতে পারেন আপনি। বিশ্রাম নিতে হলেই যে বিছানায় গিয়ে শুয়ে যেতে হবে তার কোনো মানে নেই। আমরা অনেক সময় অকারণে আমাদের শরীরের পেশিগুলোকে শক্ত করে রাখি। অধিকাংশ সময় এটা আমরা অজ্ঞাতসারেই করি। কিন্তু আগে থেকে যদি শক্ত থাকি, ভবিষ্যতে আর এরকম কোনো ঘটবে না। ঘটলেও পর মুহূর্তে আমরা তা সংশোধন করে নিতে পারি। বিশ্রাম নিতেই হবে, এই কথাটাকে আপনার মনে গেঁথে রাখুন। অনেক সময় আমরা কাজের পর কাজ করে চলি, বিশ্রামের কথা মনেই পড়ে না। সুতরাং বিশ্রাম না নিলে যে চলবে না, এ কথাটা সবসময় নিজেকে স্মরণ করিয়ে দিন। সুস্থ সুন্দর থাকার আরেক নাম বিশ্রাম। ইচ্ছেটাই বড় কথা। গত 35 বছর ধরে এমন হাজার হাজার লোকের সাথে দেখা হয়েছে যাদের সবচেয়ে বড় দুঃখ ছিল তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার সুযোগ পায়নি। এদের ধারণা অনেকটা এইরকম, কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করে না তার জীবন অর্থহীন, ব্যর্থ, তার কোনো দাম নেই। বোকা মানুষদের নিয়ে এই এক বিপদ। তাদের জানি তা নিয়ে তারা কত দুঃখ, ক্ষোভ এবং অনুশোচনায় ভুগবে ঠিকই, কিন্তু জিনিসটার অভাব পূরণের কোনো চেষ্টাই করবে না। এই ধরনের লোকেরা দুটো জিনিস একেবারেই বুঝতে চায় না। তা হলো, এক, কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করেও জীবনে সব কিছু করা যায়। গোটা পৃথিবীতে বড় বড় মহৎ এবং বিস্ময়কর কাজ করেছেন এমন হাজার হাজার বিজ্ঞানী, কবি, মনীষী, সাহিত্যিক, শিল্পী, সুরকার, রাজনীতিবিদ, অনেক নোবেল পুরস্কার বিজয়ী রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়েননি। 2, বয়স কোনো বাধা নয়। যে কেউ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে পারে, শেষ করতে পারে তার পড়া, নিতে পারে একটার পর একটা ডিগ্রি। মুশকিল হলো কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির উপর এদের লোভ আছে, কিন্তু তা অর্জন করার কোনো রকম উদ্যোগ নেই। এরা বোঝে না যে ইচ্ছে থাকলেই উপায় হয়। বড় বড় মহৎ এবং বিস্ময়কর কাজ যারা করেছেন তাদের জীবনী পড়ে এসে দেখুন, এরা প্রত্যেকেই অসংখ্য বাধার প্রাচীর অতিক্রম করেছেন। এইসব বাধা যদি তারা অতিক্রম করতে না পারতেন তাহলে সাধারণ মানুষের মতোই থাকতে হতো তাদের। কিন্তু সাধারণ মানুষ হয়ে থাকতে পছন্দ করেনি তারা। তাই যত বাধা এসেছে তাদের জীবনে এক এক করে প্রতিটি বাধাকে অতিক্রম করে গেছেন। তাদের মতো ইচ্ছে করলে আমরাও বড় বড় কাজ করতে পারি। কিভাবে তারা এক এক করে প্রতিটি বাধাকে অতিক্রম করে গেছেন তা আমাদের জানতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, তারা তাদের বাধাকে কিভাবে মোকাবেলা করতেন? তারা কি জাদু জানতেন? তারা কি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন? তারা কি জাদুমন্ত্র বলে সকল বাধার পাহাড় অতিক্রম করতেন? তারা কী ধরনের বুদ্ধি রাখতেন মস্তিষ্কে? এইসব প্রশ্নের উত্তর একটাই, না। তারা সব দিক থেকেই আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। সেক্ষেত্রে তাদের সাফল্যের মূল উদ্দেশ্যটা কী, বা রহস্যটাই বা কী? তাদের সাফল্যের রহস্য হলো তারা ইচ্ছার দ্বারা নিজেদেরকে পরিচালিত করতেন। তারা জানতেন বাধাটা যতই বড় হোক, ভয়ঙ্কর হোক, কিছুই এসে যায় না। ইচ্ছে করলে বাধাটাকে পরাজিত করার কোনো না কোনো একটা উপায় বেরিয়ে আসবেই। তার মানে তারা জানতেন যে ইচ্ছে থাকলেই উপায় হয়, ইচ্ছেটাই বড় কথা। তাদের বড় হবার ইচ্ছে ছিল বাধাগুলোকে অতিক্রম করার। এটাই তাদের সাফল্যের রহস্য। বিখ্যাত কবি মিল্টন অন্ধ ছিলেন। তার জীবনে একটা প্রকাণ্ড বাধা ছিল, তাই নয় কি? আপনি এবং আমি যদি অন্ধ হতাম, কী হতো আমাদের অবস্থা ভেবে দেখুন। কিন্তু মিল্টন আপনার আমার মতো সহজে পরাজয় স্বীকার করার মতো মানুষ ছিলেন না। তিনি তার জীবনে প্রকাণ্ড ওই বাধাটার কাছে পরাজয় স্বীকার করেননি। বাধাটাকে আয়ত্ত করে তিনি কবিতা লিখতে বসে যান। ওই বাধাটা ছিল বলেই তার কলম দিয়ে অমন ভালো লেখা কবিতা বেরিয়েছিল। এই কথা বেটোফেন সম্পর্কেও সত্য। তিনি ভীষণ কালো ছিলেন। একজন সঙ্গীত শিল্পীর জন্য এর চেয়ে বড় বাধা মৃত্যুও বুঝি নয়। কিন্তু বেটোফেন নত হননি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত রচনা করে গেছেন তিনি। ইচ্ছে থাকলে উপায় হয়,
জলজান্ত প্রমাণ রেখে গেছেন মিল্টন এবং বেটোফেন। আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ নেই, আর্থিক অনটন লেগেই আছে। ডিগ্রি নেই বলে চাকরিতে পদোন্নতি হচ্ছে না, বদভ্যাসগুলো ছাড়তে পারছেন না, রোজগার বাড়াতে পারছেন না। বন্ধুর সাথে ঝগড়া করে এখন আবার বন্ধুত্ব পুনঃস্থাপনের জন্য লজ্জায় তার কাছে যেতে পারছেন না। এই ধরনের হাজারো সমস্যায় ভুগছেন আপনি। আপনার কাছে সমস্যাগুলো সমাধানে অযোগ্য বলে মনে হচ্ছে। আসলে কি তাই? আমি বলছি তা নয়। পৃথিবীতে মানুষের কোনো সমস্যাই সমাধানের অযোগ্য নয়। কথাটা আমি বলছি, কিন্তু এটা যে আমারই কথা তা নয়। আমার চেয়ে হাজার গুণ জ্ঞানী, দার্শনিক, বুদ্ধিমান পণ্ডিত মানুষেরা এ কথা বলে গেছেন। তারা সবাই বলেছেন সব সমস্যার সমাধান করা সম্ভব যদি কেউ ইচ্ছা পোষণ করে। ইচ্ছেটাই বড় কথা। গভীরভাবে ইচ্ছে পোষণ করুন আর ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য আন্তরিকভাবে উদ্যোগী হন। আপনার সমস্ত অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে, থাকবে না কোনো সমস্যা। দুশ্চিন্তা মুক্ত থাকুন। বিশ্রাম করলে দুশ্চিন্তা কাবু করতে পারে না। অবসাদ এবং দুশ্চিন্তা থেকে যদি মুক্ত থাকতে চান, বিশ্রাম গ্রহণ করুন। মনটাকে দুশ্চিন্তা মুক্ত করতে চান, সেক্ষেত্রে মনটাকে শান্ত করা অবশ্যই আপনার দরকার। কিন্তু সরাসরি এক লাফে মনটাকে শান্ত করবেন কিভাবে? না, সম্ভব নয়। মনটাকে শান্ত করার আগে আরেকটা কাজ করতে হবে আপনাকে। কি সেটা? বিশ্রামের ব্যবস্থা নিন। হ্যাঁ, বিশ্রাম করুন। বিশ্রাম নিয়ে মনটাকে শান্ত করার চেষ্টা করুন, তাতে মনটা শান্ত হবে। কেননা বিশ্রাম নেবার সময়ই আপনার মন অনেকখানি শান্ত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ অনেকবার পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ পেয়েছেন যে তরুণেরা প্রতি ঘন্টায় যদি মিনিট কয়েক বিশ্রাম নেয়, আরও বেশি পরিমাণে কাজ করতে পারে তারা। এটা পরীক্ষিত সত্য। সুতরাং সামরিক কর্মকর্তারা তাদের বাহিনীর লোকজনকে প্রতি ঘন্টায় 10 মিনিট করে বিশ্রাম নেবার নিয়ম করেছেন। এই নিয়ম আপনিও চালু করুন। আমরা সবাই জানি আমাদের হৃৎপিণ্ড সারাক্ষণ চালু রয়েছে, শরীরে রক্ত পাম্প করে চলেছে সে অবিরাম গতিতে। কিন্তু প্রতি মিনিটে 70 বার ধুকধুক করে আমাদের এই হৃদযন্ত্রটি যে 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টায় বিশ্রাম নিচ্ছে, সেই খবর আমরা কয়জনে রাখি? খবর না রাখলেও আসলে তাই ঘটেছে। 80 বছর পড়ার আগে হেনরি ফোর্ডের সাথে দেখা করেছিলাম একবার। তার অটুট স্বাস্থ্য এবং চেহারার মধ্যে লাবণ্য দেখে আমি অবাক না হয়ে পারিনি। ব্যাপারটার রহস্য কী তা জানতে চাইলে তিনি বলেন, যখনই বিশ্রাম নেওয়া দরকার বলে তিনি মনে করেন, বিশ্রাম না নিয়ে অন্য কোনো কাজ করেন না। এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় অভ্যাস। এই অভ্যাস যার আছে তিনি অনেক দিন বেঁচে তো থাকবেনই, থাকবেন সুস্থ হয়ে, সুন্দর হয়ে। কাজ করতে পারবেন সকলের চেয়ে বেশি পরিমাণে। দুপুরবেলা যদি আপনার পক্ষে একান্তই ঘুমানো সম্ভব না হয়, সন্ধ্যার খাওয়ার পর কিছুটা ঘুমিয়ে নিতে পারেন। ঘুম কোনো অর্থেই খরচ সাপেক্ষ নয়। সন্ধ্যায় খাওয়ার আগে ঘুমানোর অভ্যাসটা যদি বহুদিন ধরে চালু রাখতে পারেন, এটা অনেক বেশি ফলপ্রসূ হবে। সন্ধ্যা 7টার সময় ঘুমিয়ে আপনি যদি 8টার সময় জেগে ওঠেন, তাহলে 1 ঘন্টা ঘুম হবে আপনার। দিনে জেগে থাকার সময়ের সাথে অতিরিক্ত 1 ঘন্টা যোগ করতে হবে এতে করে। কিভাবে? ধরুন 8 ঘন্টা ঘুম দরকার আপনার, ঘুমানো তাই। কিন্তু সন্ধ্যায় যদি 1 ঘন্টা ঘুমিয়ে নেন এবং তারপর রাতের বেলা আর মাত্র 6 ঘন্টা ঘুমান, তাহলে সর্বমোট এই 7 ঘন্টা ঘুমের যে বিশ্রাম পাবেন তা ওই 8 ঘন্টা ঘুমের বিশ্রাম পাবার সমানই হবে। একজন শ্রমিকের কথা ধরুন, দৈনিক পরিশ্রম করাই তার কাজ। যত কাজ সে করবে ততই তার আয় হবে। বেশি কাজ করলে রোজগার হবে বেশি, কম কাজ করলে রোজগার হবে কম। বেশি কাজ করার জন্য সে যদি বিশ্রাম না নেয়, শুধু কাজই করে, ফলাফলটা কী দাঁড়াবে? সে কি বেশি রোজগার করতে পারবে? না, সে পারবে না। বিশ্রাম না নিয়ে শুধু কাজ করলে রোজগার তো তার বাড়বেই না, বরং অনেক কমে যাবে। কেন? কারণ বিশ্রাম তার কর্মশক্তির যোগানদার। সে যদি বিশ্রাম না নেয়, কর্মশক্তি পাবে না, ফলে সে কোনো কাজও করতে পারবে না। একজন শ্রমিক আরও বেশি কাজ করতে পারবে তখনই যখন সে আরও বেশি সময় বিশ্রাম নেবে। ফ্রেডারিক টেলর দেখতে পান যে লোহা তুলে গাড়ি ভর্তি করার কাজে একজন শ্রমিক দুপুরের মধ্যে হাঁপিয়ে উঠত। তিনি দেখলেন একজন মজুর মাত্র 12 টন লোহা গাড়িতে তুলতে পারছে। ক্লান্তি এবং বিশ্রাম সম্পর্কে টেলর গবেষণা করে দেখেন, পরবর্তীতে তিনি ঘোষণা করলেন যে একজন শ্রমিক 12 টন নয় 47 টন লোহা গাড়িতে তুলতে পারে, এবং তা পারে এতটুকু পরিশ্রান্ত না হয়েই।
শুধু যে ঘোষণা করলেন তাই নয়, তা কাগজে কলমে প্রমাণ করে দেখালেন। একজন শ্রমিককে বেছে নিয়ে তাকে কাজ করার নির্দেশ দিলেন টেলর। খানিক পরপরই তার কাজে ছেড়ে বিশ্রাম নেয়ার হুকুম দিলেন। নির্দিষ্ট সময় পেরোবার পর দেখা গেল সত্যি সত্যি শ্রমিকটি 47 টন লোহা গাড়িতে তুলেছে, আর সেই একই সময় অন্যান্য শ্রমিকরা মাত্র 12 টন করে লোহা তুলতে পেরেছে। রহস্যটি কী? রহস্যটি কিছুই না, এটা বিশ্রামের আশ্চর্য একটা ফল মাত্র। বিশ্রাম কর্মশক্তি যোগান দেয়। বিশ্রাম নেওয়া মানে কাজের ক্ষমতা বাড়ানো। আপনিও বিশ্রাম নিন। বিশ্রাম কর্মশক্তির সচ্ছলতা আনে। সুতরাং কর্মশক্তি আপনার একান্তভাবে দরকার, আর যদি এটা বাড়াতে চান, একটানা কাজ না করে ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন। মিস্টার ক্যাভিয়ার থেকে শিখেছিলেন এই পদ্ধতিটি। দুশ্চিন্তামুক্ত হবার জন্য পদ্ধতিটি যে কেউ ব্যবহার করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি দুশ্চিন্তামুক্ত হবার যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এটাই হলো সর্বশ্রেষ্ঠ। তার কথা তার নিজের মুখে শুনুন। তখন আমার বয়স খুব কম। চাকরি করি নিউ ইয়র্কের বাফেলো জর্জ কোম্পানিতে। আমরা ক্রিস্টাল সিটির পিটসবার্গ প্লেট কোম্পানির একটা কাজ পেয়েছিলাম। কাজটা হলো গ্যাস পরিষ্কার করার যন্ত্র বসানো। যন্ত্রটার দাম কম করে হলেও কোটি টাকা। যন্ত্রটার একমাত্র কাজ গ্যাস থেকে আমদানিকারী জঞ্জাল আলাদা করে ফেলে দেওয়া। এই জঞ্জাল পরিষ্কার করা না গেলে গোটা কারখানায় অচল হয়ে যাওয়ার সমূহের আশঙ্কা থাকে। সুতরাং কাজটা অতীব গুরুত্বপূর্ণ। ক্রিস্টাল সিটির কারখানায় গিয়ে কাজে হাত দিলাম, কিন্তু নানা রকম বিঘ্ন সৃষ্টি হওয়া সত্ত্বেও যন্ত্রটা বসাতে পারলাম। সেটাকে চালুও করা গেল বটে, কিন্তু যে কোনো ধরনের নিশ্চয়তার গ্যারান্টি দিয়েছিলাম সেই রকম নিখুঁতভাবে কাজটা সারতে পারলাম না আমরা। এই ব্যর্থতার ফলে আমি হতাশ হয়ে পড়লাম। আমার মাথায় কেউ একটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে এরকম মনে হতে লাগলো। অনেক দুশ্চিন্তা হলেও ঘুমাতে পারলাম না। এভাবে বেশ কিছুদিন চলে যাওয়ার পর আমি বুঝলাম, যেভাবে নাকানি চুবাতি খাচ্ছি দুশ্চিন্তায়, এতে আমার কোনো লাভই হচ্ছে না। ঠিক করলাম যে কাজে লাভ নেই সে কাজ আমি করব না। অর্থাৎ দুশ্চিন্তা করার আর কোনো কারণ নেই, তাই এটা করব না আমি। যখনই ভাবলাম দুশ্চিন্তা না করে সমস্যার সমাধানে সচেষ্ট হব, সাথে সাথে বিস্ময়করভাবে সুফল পেতে শুরু করলাম। দুশ্চিন্তার ভার নেমে গেল মাথা থেকে। নিজেকে তৈরি করলাম। চিন্তা করে 3টা উপায় বের করলাম যার কারণে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। 3টা উপায় এই রকম। 1, ভাবলাম যে কাজে ব্যর্থ হয়েছি তার ফলস্বরূপ কি কি ক্ষতি হতে পারে আমাদের। আমার কি জেল খাটতে হতে পারে? ব্যর্থ হয়েছি বলে কি কেউ আমাকে গুলি করে ফেলবে? না। ক্ষতির মধ্যে বরঞ্চ এই ক্ষতি হতে পারে যে আমার চাকরিটা হয়তো আর থাকবে না, অথবা যন্ত্রটা ত্রুটি সারাতে আমাকে কিছু লোকসান দিতে হবে। 2, চরম কী ক্ষতি হতে পারে তা যখন জানা গেল তখন মনে মনে স্থির করে নিলাম, ক্ষতিগুলো আমাকে সত্যি সত্যি যদি হয় তাহলে আমাকে তা মেনে নিতে হবে। চাকরি হারালে আমি অন্য একটা চাকরি জোগাড় করে নিব, এটা কোনো অসুবিধেই হবে না। ভাবলাম এর চেয়েও খারাপ কিছু তো ঘটতে পারতো আমার, কিন্তু ঘটেনি। তাছাড়া আমি যাদের চাকরি করছি তাদের জন্য ব্যাপারটা লোকসানের হলেও এটা একটা পরীক্ষামূলক কাজই ছিল। যদি 1 লাখ টাকা লোকসান হয়ই তাহলে খুব একটা ক্ষতি হয়েছে বলে তারা মনে করবে না, এবং তারা এটা বহন করে নিতে পারবে। এবং এই মানসিক চিন্তার থেকে আমি অনেক শান্তি পেলাম। 3, চরম কী ক্ষতি হতে পারে তা যখন জানি এবং সেসব ক্ষতি যাতে না হয় তার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আমি মাথা ঘামালাম। অনেক হিসাব করে আবিষ্কার করলাম 25,000 টাকা আছে। আরও যদি খরচ করা যায় তাহলে সমস্যাটার মোটামুটি একটা সমাধান পাওয়া সম্ভব। এই 25,000 টাকা খরচ করে যদি যন্ত্রের ত্রুটিটা সারানো যায়, আমি জানি তা সম্ভব। তাহলে 1 লাখ টাকার ক্ষতি তো হলোই না, 75,000 টাকা লাভই হলো। সমস্যার সমাধানের জন্য যদি মাথা ঠান্ডা করে এইসব গঠনমূলক চিন্তাভাবনা না করতাম, তাহলে দুশ্চিন্তার নিষ্পেষণ থেকে কোনো ক্রমেই নিষ্কৃতি পেতাম না। দুশ্চিন্তা মানুষের মনোনিবেশের ক্ষমতা কেড়ে নেয়। যখন আমরা দুশ্চিন্তা করি তখন কি হয়? মনটা তখন এক জায়গায় থাকে না, নানা বিষয়ের উপর খাপছাড়াভাবে উড়ে বেড়ায় মন, যার ফলে সমস্যার সমাধানের কোনো উপায় বের হয় না এবং হওয়া সম্ভব নয়। চরম ক্ষতি কী হতে পারে এটা জানার পর পরিষ্কার হয়ে গেল, এবং এরপরে দুশ্চিন্তা করার আর কোনো কারণই থাকে না। এই পদ্ধতিটা আবিষ্কার করে কতটা যে উপকৃত হয়েছি তা বলে শেষ করা যাবে না। পদ্ধতিটার দ্বারা আমি এমনই সাহায্য পেয়েছি যে বাকি জীবনে আর কখনো দুশ্চিন্তা আমাকে পীড়িত করার সুযোগ পায়নি। মিস্টার ক্যাভিয়ারের এই পদ্ধতিটা অত্যন্ত কার্যকর এবং মূল্যবান। এর দ্বারা আমরা সবাই উপকৃত হতে পারি, নিজেদেরকে মুক্ত করতে পারি দুশ্চিন্তা থেকে, গড়তে পারি দুশ্চিন্তাহীন সুন্দর জীবন।